নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফ্রুট কাস্টার্ড। তার জন্য আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে নেব। আমি 1 প্যাকেট দুধ নিয়েছিলাম 500। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার দুধটা ভালো করে ফুটে গেছে, ওর মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 4 চামচের মতন আমি চিনি দিলাম। এবার আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এবার চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে দুধ তুলে রেখেছিলাম 2 হাতা। এবার ওর মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, 2 চামচ দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই দুধটার মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেড়ে আমি ঘন করে নিলাম। এবার এরকম আমি ঘন রেখেছি, নাবিয়ে রেখে দেবো। এবার কেন এর বেশি ঘন করলে আবার ওটাকে ঠান্ডা করতে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্যে। ওই জন্যে এরকম পাতলাটা কিছুটা রেখে দিয়েছি, একদম ঘন করে নিইনি। এবার আমি কড়া থেকে একটা বাটিতে গরম অবস্থাতেই ঢেলে নিলাম। এবার কিছুটা ঠান্ডা হলে আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব। এবার ফ্রিজে রেখে দিয়েছি। এবার আঙুর, আপেল, কলা, সাদা আঙুর, কালো আঙুর আর বেদানা নিয়েছিলাম। নিয়ে এবার প্রথমে আমি আপেলটাকে কেটে নিচ্ছি। এবার আপেলটা কাটা হয়ে গেছে। এবার আমি কালো আঙুরটাকে কেটে নিচ্ছি। ছোটোগুলো 2 টুকরো করেছি আর বড়োটা 3 টুকরো করে নিয়েছি। এবার কালো আঙুরটাও কাটা হয়ে গেছে। এবার আমি সাদা আঙুরটা কাটছি। ওটাও তাই, বড়গুলো 3 টুকরো করছি আর ছোটোগুলো 2 টুকরো করে নিচ্ছি। এবার সাদা আঙুরটাও কাটা হয়ে যাওয়ার পর এবার আমি কলাটাকেও কেটে নিচ্ছি। এবার কলাটাও কাটা হয়ে গেছে। এবার আমি বেদানাটাকে কেটে ছাড়িয়ে নেব দানাগুলোকে। এবার বেদানাটাও ছাড়ানো হয়ে গেছে। এবার কাস্টার্ড পাউডারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখুন এরকম টাইট হয়ে বসে গেছে। এবার আমি ওর মধ্যে ফলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি বেদানা কটা দিয়ে সাজিয়ে নিলাম। এবার রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।